ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজু মণ্ডল, আপনারা দেখছেন সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা এনএফওর ভিডিও নিয়ে এলাম, দ্যাট ইজ কামস ফ্রম এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ড এমসি হাউস। এই এমসি একটা নতুন ফান্ড শুরু করতে চলেছে, দ্যাট ইজ এডেলওয়াইজ বিএসসি ইন্টারনেট ইকোনমি ইন্ডেক্স ফান্ড। এই ফান্ড কেমন হবে এবং ভবিষ্যতে আমাদের জন্য কি অপরচুনিটিস আছে, এই ফান্ডের বিনিয়োগ করা উচিত কিনা, সব মিউচুয়াল ফান্ড নিয়ে তো আমি ভিডিও বানাই, তো এই ফান্ড বিনিয়োগ করা উচিত কিনা এবং এই ফান্ড ভবিষ্যতে কতটা অ্যামাউন্ট রিটার্ন দিতে পারে, কাদের জন্য উপযুক্ত, সমস্ত কিছু ডিটেলস বলবো। এই ফান্ড রিলেটেড কিছু ফ্যাক্টস বলবো, যার মাধ্যমে আপনাকে ফান্ডটা ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আসা যাক, শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ফিয়ার্স, তো এটা একটা মূলত যে মিউচুয়াল ফান্ড আছে এটা একটা টেকনোলজি নিয়ে ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডটা, যেটা মূলত একটা সেক্টরিয়াল থিম্যাটিক ফান্ড, প্রথমে বলে দিচ্ছি। এবং এটা একটা ওপেন হ্যান্ডেড ইন্ডেক্স ফান্ড এবং অ্যাক্টিভ ইন্ডেক্স ফান্ড, যেখানে প্রতিটা স্টক মেনটেন হবে 6 মান্থস বা 3 মান্থসের একটা পারফরমেন্স অনুযায়ী। তো আমরা যদি এই ফান্ডে কিছু যদি ফ্যাক্টস দেখি, তো 40 লাখ ফ্রেশ পার ডে ডেলিভারি হয় জোম্যাটোতে বা অনলাইন সমস্ত জায়গায় যদি ধরি 40 ডেলিভারি হয়। তো এই ডেলিভারিটা যদি আমরা যদি রুরাল সাইডে দেখি, তো এখানে অনেকটাই এক্সপেন্ডের জায়গা আছে। 3.7 শেয়ার ফ্রেশ ট্রেডিং হয় পার ডে। এবং যদি দেখি 1.2 সিআর বিজনেস টু কাস্টমার মিনস B2C, আপনার যে প্রোডাক্ট আছে সেটা ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, 1.2 সিআর ফ্রেশ ডেলিভারি মানে কাস্টমারের কাছে পৌঁছয়। এবং যদি দেখি 12.4 ল্যাক্স টিকিট পার ডে IRCTC থেকে বিক্রি হয়। এবং আমরা তো এত কিছু করতে গেলে ডেটা তো লাগবেই, তো ডেটা যদি আমরা যদি দেখি, তো 59 সিআর ক্রোর জিবি ফ্রেশ ডেটা ইউজেস হয় পার ডে। এবার যদি এতগুলো জিনিস করতে বা এত জিনিস ট্রানজ্যাকশান করতে, তো ট্রানজ্যাকশান তো লাগবেই, বা ইউপিআই ট্রানজ্যাকশান বা ক্যাশ ট্রানজ্যাকশান তো করতেই হবে। তো 60 করোড় ফ্রেশ ইউপিআই ট্রানজ্যাকশান হয় পার ডে। তো এই সব সমস্ত সেক্টরের যে আমি সেক্টর যেগুলো বললাম, সেই সমস্ত সেক্টরের অনেক কোম্পানি, নতুন নতুন কোম্পানি যুক্ত হয়েছে। অনেকের তো মনোপলি বিজনেস আছে লাইক IRCTC। তো এই সমস্ত কোম্পানি এবং লাইক ট্রেডিং মানে স্টক মার্কেটে কেনাবেচা করা, তো এই সব কোম্পানিগুলো কিছু ফান্ডামেন্টালস আমরা এবার জানবো। তো আমরা যদি দেখি, ভারতবর্ষ বাই 2030 1 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছাবে। তো যদি দেখি, তো ভারতবর্ষ যেখানে 2022 সালে 165 বিলিয়ন ইকোনমি ছিল, 2025 সালে গিয়ে 350 বিলিয়ন ইকোনমিতে গিয়ে পৌঁছেছে। এবং 2020 সালে 30 সালের ভিতরে 1000 বিলিয়ন ইকোনমিতে গিয়ে পৌঁছাবে। মানে যদি আমরা গ্রোথ রেট, জিডিপি যদি কন্ট্রিবিউশন বা জিডিপির পার্সেন্টেজ দেখি, তো বাই 2030 12.5% কন্ট্রিবিউশন থাকবে এই ডিজিটাল ইকোনমি। তো ডিজিটাল ইকোনমির কিছু ইকোসিস্টেম আছে, সেই ইকোসিস্টেম নিয়ে যদি কথা বলি, তার ভিতরে পেমেন্ট প্রসেসের জন্য পেটিএম আছে, কানেক্টিভিটি পার্টনার যদি দেখি এয়ারটেল এখানে দেখানো হচ্ছে, তো এখানে বিএসএনএল আছে, ভোডাফোন আছে, জিও আছে। এবং ডাটা ট্রান্সমিশন, যে আমরা যদি ডাটা ট্রান্সমিশনের কথা বলি, তো এখানে তেজস নেটওয়ার্ক আছে, সেটাও টাটা কমিউনিকেশন, সেটাও টাটার। এবং আইটিআই লিমিটেড, এটা একটা আলাদা কোম্পানি। এবার যদি রিয়েল টাইম নোটিফিকেশনের কথা বলি, পুরো নোটিফিকেশান সিস্টেমকে যদি ট্র্যাক করি বা নোটিফিকেশান সিস্টেম, তো সেটা হচ্ছে গিয়ে রুট মোবাইল। তো এই সমস্ত জিনিস ব্যবহার করে বা এই সমস্ত ইকোসিস্টেম ব্যবহার করে বা ওয়েবসাইট ব্যবহার করে, টেকনোলজি ইউজ করেই তবেই আমরা জোম্যাটোতে অর্ডার প্লেস করতে পারি। তো নেক্সট যদি ফ্যাক্টে যদি দেখি, তো এবার যদি ট্রেডিংয়ের কথা দেখি, তো আমরা যদি আমরা ট্রেডিং করতে চাই, তো আমরা ইন্টারনেটের কানেক্টিভিটি, এয়ারটেল বা যে কোনো কানেকশান নিতে পারি। তো এখানে ক্যাম্পসের বা কে ফিনটেক, আমরা যখন IPO এনএফও কিনি, তো কে ফিনটেকের সাহায্য লাগে। এবং যদি ডেটার নেটওয়ার্ক প্রোভাইডার যদি দেখি, সেখানে টাটা। এবং ট্রানজ্যাকশান কনফার্মেশন, রুটিন মোবাইল যে নোটিফিকেশানগুলো পান আপনি ট্রানজ্যাকশান কনফার্মেশনের জন্য, এবং পেমেন্ট প্রসেস, এই সমস্তর ফলে আপনি স্টক মার্কেটে ট্রেডিং করতে পারেন। সেটা মতিয়াল ওসওয়াল হোক, সেটা গ্রো হোক, সেটা এঞ্জেল ওয়ান হোক, সেটা ICICI সিকিউরিটিজ হোক, সেটা SBI ইউনো সিকিউরিটিজ হোক, যে কোনো কোম্পানি যেগুলো হোক, এই সমস্ত যে চেন নেটওয়ার্ক আছে, সেই চেন নেটওয়ার্কের পরে গিয়ে আপনারা এই ট্রানজ্যাকশানগুলো করতে পারবেন। এবার যে এই যে ফান্ড আছে, সেই ফান্ডের যে কী কী স্টকে বিনিয়োগ করবে, সেইগুলো আপনাদেরকে আমি এবার বলব। এখানে মূলত 500টা স্টকের ভিতর থেকে চুজ করবে, 30টা মতো স্টক এখানে চুজ করবে, যেখানে 6 মান্থস অন্তর রিব্যালেন্সিং ফ্যাক্টর থাকবে। যে স্টক পারফর্ম করছে না বা যে স্টকের কোনো রকম ডিসপুট রেজ হয়েছে, সেই স্টক আপনার সেই পোর্টফোলিও থেকে এই যে ফান্ড ম্যানেজার্স আছে, ফান্ড ম্যানেজার্স বাদ দেবে। তো এই সমস্ত যে কোম্পানি যেগুলো আছে ডিজিটাল ইকোনমি বা ডিজিটাল সেক্টরের সাথে যুক্ত, যেমন হচ্ছে কি জোম্যাটো, FACN, ইন্ডিয়া মার্ট, ইন্টারফেস, PB ইনফোটেক,
পলিসি বাজার যেটা অ্যাঞ্জেল ওয়ান, মতিলাল ওসাল ফিনান্সিয়াল সার্ভিস, ইনফোএজ, নকরি.com, 197 পেটিএম, ভারতী এয়ারটেল, টাটা কমিউনিকেশন, ভারতী হেক্সার, তেজস নেটওয়ার্ক, আইটিআই, এই সমস্ত কে ফিনটেক টেকনোলজিস আছে, কম্পিউটার এজ, ক্যাম্পস, এই সমস্ত কোম্পানিতে মূলত বিনিয়োগ করবে। এবং এর ভিতরে অনেক কোম্পানি আছে মনোপলি লাইক কে ফিনটেক, ক্যাম্পস, এইসব কোম্পানি আছে, আইআরসিটিসি, এইসব কোম্পানি আছে। তাদের মনোপলি বিজনেস মিনস কি তাদের সেক্টরে তারা মার্কেট লিডার এবং একাই বিজনেস করে যাচ্ছে। এবার যদি দেখি আমরা যে অ্যালোকেশন পার্ট, তো এর নিফটি ইন্ডিয়া ডিজিটাল টিআরআই থাকবে 50.42%, বিএসসি টেক টিআরআই থাকবে 26.37% এবং অ্যাক্টিভ টেক ফান্ডসে থাকবে 32.87% এর অ্যালোকেশন থাকবে। তো কোম্পানি নিয়ে আমি আপনাদেরকে বলেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সব কোম্পানিগুলোতে মূলত বিনিয়োগ করবে আপনার টাকা নিয়ে এনএফওর মাধ্যমে। তো এর ভিতরে অনেক কোম্পানি আছে মার্কেট লিডার। তো আপনারা যদি ট্রেলিং পারফরমেন্স দেখেন, তো 5 বছরের টেনিওরে এই স্টক বা এই সেক্টর বিনিয়োগ মানে রিটার্ন দিতে পারে 35.4%, যেটা কিন্তু একটা হিউজ রিটার্ন। সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন দেয় 6 to 7%, যেখানে 5 ইয়ার্স টেনিওরে যদি আপনি এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করে রাখেন তো 35.4% আপনি রিটার্ন দেখতে পাবেন। এবং ওয়ারাজ বিএসসি 500 টিআরএ 24% এবং এক্সেস রিটার্ন 11.2% আপনি দেখতে পাবেন যদি ব্রেকআউট যদি আপনি দেখেন। ক্যালেন্ডার ইয়ার পারফরমেন্স, তো যদি দেখি বিএসসি এই ক্যালেন্ডার ইয়ারে তো স্টক মার্কেটের একটা কারেকশনের পরে সব সেক্টরেই নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো এই বিএসসি ইন্টারনেট ইকোনমি টিআরআই অনেকটাই পিছিয়ে আছে বা অনেকটাই খারাপ রিটার্ন দিয়েছে। আই হোপ এই জায়গাটাকে কালেকশন করে নেবে। এবার আপনি এই সেক্টরে যদি আপনি এসআইপি পারফরমেন্স করেন বা দেখেন, তো 5 ইয়ার্সে 24.6% এবং 3 ইয়ার্সে 27.4% আপনি রিটার্ন দেখতে পাবেন। তো লং টার্মে এর রিটার্নটা অনেকটা, শর্ট টার্মে রিটার্নটা অনেকটা বেশি দেখাচ্ছে বা কিছুটা বেশি দেখাচ্ছে, লং টার্মে অনেকটা কম দেখাচ্ছে। পোর্টফোলিও স্ন্যাপশট যদি দেখি এই ফান্ডের, তো পোর্টফোলিও মূলত আগে বলেছি সেই সব কোম্পানিগুলো তো মূলত বিনিয়োগ করবে যে কোম্পানিগুলো ডিজিটাল ইকোনমিতে সাহায্য করে বা ডিজিটাল ইকোনমি নিয়ে কাজ করে, সেটা খাবার দাবার থেকে হতে পারে, অনলাইন ওয়েবসাইট হতে পারে, লাইক চাকরি খোঁজার ওয়েবসাইট হতে পারে, যে কোনো ডিজিটাল কাজকর্মের সাথে, এবং ডেটা প্রোভাইডকারী বা ডেটা ম্যানেজমেন্ট কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানিগুলোতেই মূলত বিনিয়োগ করবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সব কোম্পানিগুলোতে মূলত বিনিয়োগ করবে এবং যার ফলে আমরা একটা ম্যাক্সিমাম রিটার্ন দেখতে পাবো। এর যদি অপরচুনিটি পার্ট দেখি, তো সেকেন্ড লার্জেস্ট স্মার্টফোন নেটওয়ার্ক আছে ইন্ডিয়া, যে সেকেন্ড লার্জেস্ট স্মার্টফোন নেটওয়ার্ক, বিকজ এর যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অনুপাতে অন্যান্য দেশের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে, যা আমরা জাস্ট কিছুটা পিছিয়ে আছি চায়নার থেকে। চায়না যেখানে নাম্বার 1 পজিশন হোল্ড করছে। এবার যদি দেখি এক্সপ্যান্ডের জায়গা, তো অনেক রুরাল সাইড আছে, অনেক মানুষ আছে এখনও পর্যন্ত কিপ্যাড ফোন ব্যবহার করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেন্ডের জায়গা অনেকটাই আছে ইন্টারনেট ইউজারের ক্ষেত্রেও বা যে কোনো প্যারামিটার ক্ষেত্রেও। এবার যদি দেখি, তো যে অন্যান্য দেশের থেকে চিপেস্ট প্রাইস হচ্ছে কি ইন্টারনেট প্রাইস, সেটা হচ্ছে কি ইন্ডিয়াতে। এটা একটা বিশাল বড় দিক যে আমরা ইন ফিউচারে এই ফান্ডের অপরচুনিটি বা এই ফান্ড কতটা গ্রোথ করতে পারে সেটা আমরা এবার দেখবো। তো 5G যদি পেন্টারেশন যদি আমরা দেখি, তো এখনো পর্যন্ত ইন্ডিয়ার 5G নেটওয়ার্কের এক্সপ্যান্ড করার অনেক জায়গায় আছে। আপনারাও জানেন যারা যে ভিডিও দেখছেন, অনেক জায়গাতেই 5G নেটওয়ার্ক এখনো পর্যন্ত নেই। তো যদি গ্লোবালি দেখি, তো ইন্ডিয়ার এখনো পর্যন্ত এই সেক্টরে কাজ করার মতো অনেক জায়গায় আছে। ইউপিআই সেগমেন্টের যদি দেখি, এখনো পর্যন্ত ইউপিআই যদি দেখি অনেক মানুষ ইউজ করে না। তো এই সংখ্যাটাও দিনের পর দিন একটা বাড়ার একটা পরিবর্তন আছে বা পরিবর্তন জায়গায় আছে। ইনভেস্টমেন্ট এই যে সেক্টরকে ডিজিটাল ইকোনমিকে চালাতে গেলে ইন্টারনেটের একটা বিশাল বড় ভূমিকা দাঁড়িয়ে যায়। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে 3 লাখ কোটি টাকা 2024-এর ভিতরে প্ল্যান্স মানে খরচ করছে কোম্পানিগুলো 5G তাদের এক্সপেনশনের জন্য, এবং বাই 2027 45 lakhs কিলোমিটার ফাইবার মানে মাটির নিচ থেকে কেবিল দিয়ে যেগুলো মানে ইন্টারনেট সংযোগ করা হবে গ্রাম থেকে গ্রাম এবং গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, এই সব জায়গায়। তো যেটি দেখি, তো এখনও পর্যন্ত একটা সিগনিফিক্যান্ট একটা ক্যাপাবিলিটি অ্যান্ড অপরচুনিটি টু এক্সপ্যান্ড ইন দিস সেক্টর পার্টিকুলারলি যদি দেখি, তো সারা ওয়ার্ল্ডের ভিতরে। তো আমরা যদি ফিউচার অপরচুনিটির কথা বলি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতবর্ষ যে ওয়ার্ল্ড লার্জেস্ট থার্ড ইকোনমিতে পৌঁছাতে গেলে এই সমস্ত সেক্টরগুলোকে বা এই সমস্ত সেক্টরগুলোকে কাজ করতে হবে সমানভাবে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় ভারতবর্ষের গ্রোথ অপরচুনিটি এখনও অনেকটাই আছে, এখনও অন্যান্য দেশের সাথে পিছিয়ে আছে, যেটা ডিজিটাল ব্রোকিং হোক, যেটা ফুড টেক অ্যান্ড ই কমার্স হোক, এবং যেটা STEM গ্র্যাজুয়েটস হোক, সমস্ত সেক্টরে ভারতবর্ষ অনেকটাই পিছিয়ে আছে তো অন্যান্য দেশের থেকে।
তো ফাইনালি যদি দেখি এই মিউচুয়াল ফান্ড এনএফও শুরু হচ্ছে 25 এপ্রিল 2025 থেকে চলবে 9 মে 2025 পর্যন্ত। এই মিউচুয়াল ফান্ডে আপনি এনএফওর মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। 100 টাকা থেকে আপনি পারচেস করতে পারবেন, এক্স্যাক্টলি লোয়েস্ট একদম 30% ভিতরে টাকা তুললে আপনার চার্জ লাগবে, আফটার দ্যাট কোনো চার্জ নেই। তো এটা একটা সেক্টরিয়াল ইন্ডেক্স থ্যামাটিক ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের কিন্তু রিস্ক প্রচুর পরিমাণে হাই। তো আপনারা যদি বলি তো এই মিউচুয়াল ফান্ড এতগুলো এক ঝটকায় শেষ হয়ে যেত, বিকজ আপনারা যত জিনিসগুলো জানবেন তত আপনাদের ভ্যালু এডিশন হবে, আপনারা বুঝতে পারবেন, লোককেও বলতে পারবেন। সেই জন্য আমি পুরো পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে আমি বলি, অনেকে দেখেন অনেকে দেখেন না। তো যদি বলি এই মিউচুয়াল ফান্ড ইন ফিউচারে আপনার জন্য কিন্তু বেস্ট হবে, বিকজ এটা একটা নতুন সেক্টর এবং যদি দেখি তো এটা একটা বম্বিং সেক্টর, যেখানে আপনার এই সব যে ফিনটেক কোম্পানি যেগুলো আছে বা আপনার ডেটা সার্ভিস প্রোভাইড করা যেসব কোম্পানিগুলো যেগুলো আছে সেইগুলোর কাছে একটা বিগেস্ট অপরচুনিটিস আছে, তাদের গ্রোথ পোটেনশিয়ালিটিকে ম্যাক্সিমাম নিয়ে যাওয়ার এবং আপনার অপরচুনিটি পাথও রয়েছে। তো কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন? যারা এই মিউচুয়াল ফান্ডের লং টার্ম ওরিয়েন্টেশনের, সব মিউচুয়াল ফান্ডেই তাই লং টার্ম ওরিয়েন্টেশনের জন্য ভাবছেন, তাদের জন্য এই মিউচুয়াল ফান্ড বেস্ট হবে। আর বন্ধুরা, এনএফও বিনিয়োগ করে আপনার 6 মাসের ভিতরে কোটিপতি লাখপতি করবে না, আপনাকে মিনিমাম 2 থেকে 5 ইয়ার্স সময় দিতে হবে, তারপরে আপনি একটা রিটার্ন দেখতে পাবেন। তো এই এক্সিস্টিং ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, আস্তে আস্তে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড অন্যান্য এমসির হাউসেও আছে, লাইক টাটা আছে, লাইক মতিলাল ওসল আছে, এই সমস্ত ক্যাটাগরি আস্তে আস্তে এই টাইপের মিউচুয়াল ফান্ড অলরেডি লঞ্চ করেছে এবং কামিং ডেজেও আস্তে আস্তে আসবে। এবার এসবিআই অলরেডি লঞ্চ করে দিয়েছে 1 বছর আগে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, তো আপনারা দেখে নেবেন। আর ভিউয়ার্স, এই মিউচুয়াল ফান্ড আপনার জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হবে। এটা একটা হাই রিস্ক মিউচুয়াল ফান্ড এবং যারা সেক্টরাল থ্যামাটিক ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে। আর অ্যাজ এ এডেলওয়াইজ ইজ এ গুড ব্র্যান্ড, মার্কেটের সাথে অনেক দিন ধরেই এডেলওয়াইজ কাজ করছে, এডেলওয়াইজ সত্যিই ভালো ব্র্যান্ড। তো আপনারা এই এএমসির দিকে না তাকিয়ে যদি রিটার্ন যদি দেখেন, সিকিউরিটি যদি দেখেন, অবশ্যই আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন এবং অবশ্যই আপনার যিনি পরামর্শদাতা আছে তার সাথে একবার কথা বলে নেবেন। তো যারা এখনও লাইক করেনি, সাবস্ক্রাইব করেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এই আশা রাখে আজকের ভিডিওটা শেষ করছি।